ওকে, আমরা যেটা করব সেটা আমাদের কাজ হবে একটা ফোল্ডার তৈরি করা। তো আমি অলরেডি একটা ফোল্ডার তৈরি করছি, ক্লাস 6। এই ফোল্ডার ভিতরে একটা ডকুমেন্ট নিতে হয়, সেটা আপনি এটাকে ইন্ডেক্স করে নিতে পারেন, সমস্যা নেই। এইভাবে আমি প্রতিদিনই আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ইন্ডেক্স, অথবা আপনি এখানে হোমও লিখতে পারেন, সমস্যা নেই। আমি এখানে আজকে মেনু লিখি, menu.html, আমরা একটা মেনু তৈরি করি। ওকে, ইন্ডেক্সটাও থাকুক, সমস্যা নেই। দেন এটাকে আমরা এখানে ওপেন করব। তো এখানে ওপেন করা আছে অলরেডি। তারপর আপনি যদি ওপেন করতে চান সরাসরি এখান থেকেও ওপেন করতে পারেন নোটপ্যাডে, অথবা যে আপনি যেভাবে করেন। তো আমি এখানে ওপেন করে রাখছি অলরেডি। তো আমরা এখন এখানে আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিই, ক্লাস। ওকে, তো আজকে আমরা সিএসএস নিয়ে কাজ করব যেহেতু। তো এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে এক্সটার্নাল মানে আলাদা ফাইল, এক্সটার্নাল মানে আলাদা ফাইল করে আমরা দেন সিএসএস করব। তো জাস্ট আমরা ওই যে ইন্টারনাল সিএসএস যেভাবে করছি, এখানে স্টাইল দিয়ে এখানে এগুলোর ভিতরে আমরা কাজ করছিলাম। তো এখন আচ্ছা, আপনাদের মাইক্রোফোন চালু আছে কার? মাইক্রোফোনটা অফ রাখেন। মিটা, আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। ওকে, দেখেন, আপনারা এখন ক্লাস দেখেন, আগে কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে, কাজ পরে করেন। আপনাদের যারা কাজ করতেছেন বা তারা কাজ একটু পরে করেন, দেন আগে ক্লাসটা বুঝেন। দেখেন, ইন্টারনাল সিএসএস আমরা এখানে লিখছিলাম, ক্লাস অথবা আইডি দিয়ে আমরা এখানে কিছু সিএসএস করছিলাম, ঠিক আছে? কিছু সিএসএস করছিলাম, যে এই সিএসএস গুলো জাস্ট আমরা ইউজ করব এক্সটার্নাল, মানে আলাদা একটা ফাইলে। তো সেক্ষেত্রে আমাদের এই যে স্টাইল, এটা এখানে আর লাগছে না। ওকে, দেন কি করতে হবে আমাদেরকে, এই যে আমরা যে ফাইলটা নিব, ওই ফাইলের ভিতরে আমাদেরকে আরেকটা ডকুমেন্ট নিতে হবে। এই ডকুমেন্টের নাম আমরা দেব ফার্স্ট সিএসএস। ফার্স্ট সিএসএস একসাথে লিখতে হবে, অথবা আপনি আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন, তবে স্পেস দেওয়া যাবে না। স্পেস দেওয়া যাবে না কখনো। আমরা যখন কোনো ফাইলের নাম লিখবো তখন স্পেস দিব না। এইচটিএমএল ফাইল হোক আর সেটা সিএসএস ফাইল হোক, সেটা জেএস ফাইল হোক, সেটা যে কোনো প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক না কেন, সেখানে আমরা কখনো কি স্পেস দিব না। স্পেস ছাড়া আমরা কাজ করতে হবে। তো এখানে দেখেন, আমরা ফার্স্ট সিএসএস যেটা আমরা লিখলাম ডট, আগে আমরা এইচটিএমএল এর জন্য লিখতাম এইচটিএমএল। এখন আমরা যখন যেহেতু সিএসএস করতে, তো আমরা লিখতে হবে এখানে সিএসএস। আশা করি বুঝতে পারছেন সবাই। তো সিএসএস ফাইল, এটা অলরেডি সিএসএস ফাইল হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমরা ওপেন করব। এই ফাইলটাকে আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন, দেখেন এখানে অটোমেটিক চলে আসবে। তো আমার এখানে আসছে, দেখেন এখানে ফার্স্ট ডট সিএসএস টা আসছে। তো এখানে আমরা সিএসএস লিখবো, দেন আমরা দেখবো যে এখানে কাজ করে কিনা। দেখেন, আমরা একটু আগে এটা কাজ করে কিনা আমরা একটু দেখে নিই। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, এখানে আমরা যখন মনে করেন একটা H1 নিলাম, H1 নিয়ে লিখলাম বাংলাদেশ। ওকে, দেন আমরা একটু এটাকে ওপেন করে দেখলাম। দেখেন এখানে সিএসএস টা পাবে, আমরা যখন লিংক করে দিব দেন পাবে। এখন দেখেন এখানে এই লেখাটা এরকম স্বাভাবিক আছে, আমরা যখন স্টেমেরে লিখতাম এইভাবে স্বাভাবিক মনে করেন এটা আছে। এখন আমরা এটাকে লিংক করতে হবে আগে। এই যে এক্সট্রা আমাদের সিএসএস এটা আছে, এটা তো আলাদা একটা ফাইলে। এটাকে আমরা কিভাবে লিংক করব? দেখেন এখানে আমরা লিংক নামে একটা আইডি, একটা ট্যাগ নিব। এই ট্যাগের ভিতরে আমাদের কয়টা জিনিস থাকবে দেখেন। প্রথমত আমাদের এটাকে বলে দিতে হবে REL, মানে রিলেশন। তোমার রিলেশন কি? এর বলতেছে এর রিলেশন স্টাইল শিট। রিলেশন কি? স্টাইল শিট, স্টাইল করা। এটাকে কি করা? স্টাইল করা।
এমনকি href মানে হচ্ছে রেফারেন্স লিংক। রেফারেন্স লিংকটা কি? এই যে ফার্স্ট সিএসএস, এটা হচ্ছে এর লিংক। এই যে এখান থেকে যদি আপনি সরাসরি এখান থেকে নিয়ে আসতেছেন, তখন যদি ফাইলগুলো সবগুলো এক জায়গায় থাকে, HTML ফাইল এন্ড CSS ফাইল যদি একই জায়গায় থাকে, তখন আপনি জাস্ট এখানে নামটাকে কপি করে দেন এখানে নিয়ে এসে পেস্ট করে দিলে হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন সিএসএস টা পাইছে লিংকটা, তো সেজন্য আমরা হচ্ছে এখানে কিছু সিএসএস তো অবশ্যই লিখতে হবে, তা না হলে কিভাবে পাবে? তো আমরা h1 যে ট্যাগটা নিলাম, এই ট্যাগটাকে আমরা একটা কালার দিয়ে দেখি, রেড কালারটা দিলে মেবি ভালো দেখা যাবে। ওকে, এখন দেখেন আমরা দেখবো যে এই সিএসএস টা কি অরিজিনাল পাইছে কিনা। দেখেন সে কাজ করতেছে, তার মানে সে লিংক পাইছে। আমরা আগে হচ্ছে সিএসএস টা করতাম কিভাবে, ইনলাইন যখন করতাম তখন হচ্ছে এখানে h1 এর ভিতরে স্টাইল লিখে দেন হচ্ছে কালার দেন হচ্ছে রেড, আমরা এইভাবে লিখতাম আগে। এটাকে আমরা ইনলাইন হিসেবে মানে জানি। তো এরপরে হচ্ছে আমরা লিখতাম হচ্ছে এখানে আসি স্টাইল দিয়ে, মনে করেন h1টাকে আমরা কি করব, কালার দিব, দেন আমরা এখানে কালার হিসেবে রেড এভাবে লিখতাম। সেম কাজটাকে আমরা হচ্ছে জাস্ট একটা এক্সটার্নাল ফাইল করে দেন হচ্ছে আমরা করছি, এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। তো আমরা হচ্ছে প্রফেশনাল যখন কাজ করব তখন এরকম এক্সটার্নাল এইভাবে করব। তবে যখন আপনি এক্সটার্নাল করবেন তখন এখানে অবশ্যই দেখতে হবে যে লিঙ্কটা করানো আছে কিনা। আপনার লিঙ্কটা যদি করানো না থাকে তখন কিন্তু কাজ করবে না। আমি ইনলাইনটাও মুছে দিচ্ছি। ওকে, দেখেন আমরা যদি এখন এই যে এই লিঙ্কটাকে আমি একটু ডিলিট করে দিই। এখন এখানে আমি অলরেডি লিখে রাখছি যে রেড। ওকে, এখন আমরা যদি রিফ্রেশ করি, এখানে রেড লেখেন যাই লেখেন কাজ করছে, করে নাই। এর কারণ হচ্ছে এখানে সে লিঙ্কটাকে পায় নাই। তো আমাদেরকে লিঙ্কটাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তো লিঙ্ক করবেন কিভাবে? লিঙ্ক একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে রিলেশন স্টাইল লেখা থাকতে হবে এবং কি এই রেফারেন্সটা দিয়ে দিতে হবে। সিএসএস এর যে নামটা আছে ফাইলের ওই নামটা দিতে হবে। এখন এটা তো হচ্ছে আপনার কি বলে, এটা একটা পথ যেটা হচ্ছে আপনার অ্যাবসোলিউট, মানে এই ফাইলটা যেখানে আছে সেখানে সে আছে। এখন এই ফাইলটাকে আমরা যদি আরেকটা ফোল্ডারের ভিতরে নিয়ে যাই, এই যে সিএসএস ফাইলটাকে দেখেন, এখানে একটা সিএসএস ফাইল তো এইভাবে খোলামেলা থাকবে না, এখানে অনেকগুলো সিএসএস ফাইল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা অলরেডি একটা সিএসএস ফোল্ডার নিব। এই ফোল্ডারের ভিতরে আমাদের যত সিএসএস ফাইল থাকবে, সিএসএস এর অনেকগুলো ফাইল থাকতে পারে, বুটস্ট্র্যাপের ফাইল থাকতে পারে, সিএসএস এর ফন্টের ফাইল থাকতে পারে, গুগল ফন্ট থাকতে পারে, ফন্ট অসম থাকতে পারে, বিভিন্ন সিএসএস ফাইল থাকতে পারে, অথবা আমরা সিএসএস ফাইল আরো করতে পারি। তো এখানে এই সিএসএস ফাইলটা আমরা মনে করেন সিএসএস ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম, যে এখানে যত সিএসএস থাকবে সব এখানে থাকবে। মনে করেন সাপোজ আরেকটা নেই, স্টাইল ডট সিএসএস। তো মূলত আমরা হচ্ছে স্টাইল ডট সিএসএস টা প্রফেশনালি যখন ইউজ করব, এটাকে আমরা লিখবো হচ্ছে স্টাইল ডট সিএসএস। আপনি আপনার মতো লিখতে পারেন, তবে স্টাইলটা ডট সিএসএস এটা হচ্ছে বেস্ট। এই স্টাইল নামটা দেওয়াটা বেস্ট, কারণ হচ্ছে আমরা এটাকে স্টাইল করতে, নামটা যখন স্টাইল থাকবে আপনি সহজে বুঝে নিতে পারবেন বা আপনার ক্লায়েন্ট সহজে বুঝতে পারবে। আপনি যদি এখানে অন্যান্য নাম দেন আবিজাবি, তখন বিষয়টা দেখা গেছে যে একটা জিনিস এডিট করতে চাচ্ছে একটা কোড, তখন সে এটা খুঁজে পাবে না। তো এই ক্ষেত্রে বেস্ট হবে হচ্ছে স্টাইল। যখন আমরা কোনো কিছু কাস্টমাইজ করব তখন স্টাইল নাম দেব। ওকে, এখন দেখেন আমরা এটাকে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে নেওয়ার পরে এখন এটা সবকিছু লিংক করা আছে, সব বুঝলাম, সবকিছু করা আছে। এখন আমরা যদি একটু রিফ্রেশ দিয়ে দেখি, এখনো কাজ করবে না। এর কারণ কি? এটা আর HTML এর ফাইলের ভিতরে একসাথে নাই। HTML ফাইল আর এটা কি CSS ফাইলটা আছে একই জায়গায় নাই। এখন এটা আছে কোথায়?
একটা ফোল্ডারের ভিতরে, ফোল্ডারের ভিতরে আমাকে অবশ্যই এখানে যেরকম ভাবে আমি ফোল্ডারের ভিতরে ঢুকার পরে এটা দেখতেছি, সেম ভাবে আমাকে HTML এ এটার ভিতরে ঢুকতে হবে কোডিং এর মাধ্যমে। তো কিভাবে? এখানে আগে আমি লিখতে হবে যে সিএসএস ফোল্ডার, নামটা ফোল্ডারে, দেন একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ওই সিএসএস ফাইলের নামটা দিয়ে দিলে হবে। আশা করি এখন চলে আসবে। আশা করি বুঝতে পারছেন আপনারা যে কিভাবে আমরা লিংক করতে হবে। তো লিংকটা একেবারে ইজি একটা জিনিস, তো এটা সমস্যা নাই। তো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হবে আমাদের মূলত আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কাজ করব হচ্ছে একটা লগ ইন পেজ। ওকে, আচ্ছা এটা থাকুক, একটা লগ ইন পেজ না, সরি, আমরা একটা মেনু তৈরি করব। সুন্দর একটা মেনু কিভাবে আমরা তৈরি করা যায় আমরা এটা একটু দেখি। দেখেন এখানে আপনাদের আপনাদেরকে ফ্ল্যাক্স বক্সের কাজটা দেখাছিলাম, ফ্ল্যাক্স বক্স, ফ্ল্যাক্স দেখাছিলাম আপনাদের। একজন চলে গেছে কে? লিভ নিছে কে একজন? আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাইয়া, শোনা যায়। আচ্ছা, আপনাদের ফ্ল্যাক্সের কাজ দেখাইছিলাম, ফ্ল্যাক্সের ডিসপ্লে ফ্ল্যাক্স। ফ্লেক্সের কাজ, ডিসপ্লে ফ্লেক্সের কাজ দেখাইছেন ভাইয়া? হ্যাঁ দেখাইছি, তাহলে ঠিক আছে, ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে আপনাদের আজকে একটা মেনু তৈরি করে দেখাই, সুন্দর একটা মেনু। ওকে, তো দেখেন এখানে আমরা হচ্ছে H1 এর ভিতরে আমরা লিখি যে এখানে একটা টাইটেল দিয়ে দিই ফর মেনু, ওকে, মেনু ডিজাইন। আমরা হচ্ছে এখানে একটা ডিভ নিই, এই ডিভটার একটা ক্লাস দিই যে এটার নাম হচ্ছে মেনু। ওকে, এই ডিভের ভিতরে আমরা হচ্ছে আমাদের মেনুটা করব। মেনুটা করব সেটা হচ্ছে ইউএল, ইউএল নিয়ে ইউএল এর ভিতরে এলআই, এল এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, এটা আপনারা অবশ্য জানেন যে এভাবে করে আমরা লিখি। দেন হচ্ছে আমরা এটাকে কয়েকটা নিয়ে নিই। তার আগে এখানে আমরা হোম, একটা মেনু যখন তৈরি করবো দেখেন আমরা হোম কয়েকটা দিয়ে দিই। ওকে, অ্যাবাউট, দেন সার্ভিস, পোর্টফোলিও, ব্লগস, আরো যদি দিই আমরা কন্টাক্ট। ওকে, এই যে কন্টাক্ট পর্যন্ত আমরা দিলাম। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি। এটা অলরেডি দেওয়া আছে মেবি, এই কারণে এটা চলে আসছে। তো আমরা দেখেন এইভাবেই আমাদের মেনুটা আসছে। আমরা এটাকে সুন্দর একটা মেনু তৈরি করার জন্য আমরা মেবি জুম করা আছে। ওকে, তো দেখেন আমরা এটাকে সুন্দর একটা ডিজাইন করি। তো ডিজাইনের জন্য আমরা হচ্ছে এখানে সিএসএস এর মধ্যে আমরা যাই, এই যে এটা রেড কালার, আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই। ওকে, এখন দেখেন টেক্সটটা অলরেডি সেন্টারে চলে গেছে। ও, টেক্সট অ্যালাইন সেন্টার যায় নাই কেন? আচ্ছা আমরা একটু দেখি প্রবলেম আবার।
এখানে তো টেক্সট অ্যালাইন সেন্টারটা আসে নেই, সেভ হয় নাই। এখন ঠিক আছে, এখনো সেভ হয়নি, সেভ হয় না কেন? আচ্ছা, আমরা মেনুটাকে ধরে এখানে আমরা একটু দেখি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ঠিক আছে, এটা হ্যাঁ, ঠিক আছে, আমাদের সিএসএস টা কাজ করছে না আমাদের এখানে। এই যে সিএসএস ফাইলটা হচ্ছে এটা, আমাদের আগে যেটা ছিল ওইটা আমরা কেটে দিই। ওকে, এটার মধ্যে করতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আমরা দেখি, ওকে, ফাইলটা ওই যে আমরা ফোল্ডারের ভিতরে নিয়েছি তখন এটা এই কারণে কাজ করতেছে। আচ্ছা, জাস্ট এখন হচ্ছে আমরা সিএসএস এর ভিতরে আমরা কাজ করতেছি যেটা, সেটা হচ্ছে আমরা মেনুকে আমরা কাজ করব। মেনুটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দেখেন, মেনু ক্লাসের জন্য ডট এন্ড মেনু, আমরা আগে যেভাবে সিএসএস করতাম সেম একই ভাবে, জাস্ট হচ্ছে এটা একটা এক্সটার্নাল। ওকে, দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড দি ব্ল্যাক। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন আসছে। এখন একটা জিনিস কি দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে দেখেন এই যে লেফট এন্ড রাইটে একটা মার্জিন দেখা যাচ্ছে। এই যে মার্জিন এন্ড ফেডিং যেটাই হোক, এটা আপনারা বাই ডিফল্ট একেবারে অল যত এরকম থাকবে সবগুলোতে স্টার দিয়ে দেন হচ্ছে আমরা সিএস কি করব, মার্জিন 0, ফেডিং 0, দেন এটা আর দেখবেন এই যে মার্জিন ডিফল্ট ভাবে এটা চলে যাবে, সবগুলাতে মার্জিন ফেডিং পেয়ে গেছে। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা এই যে এগুলাকে স্টাইল করব। ওকে, এগুলাকে স্টাইল করার জন্য দেখেন এটাকে আলাদা একটা ট্যাবে নিই। ওকে, এখন বুঝতে পারবেন আশা করি। দেখেন মেনুর ভিতরে হচ্ছে ইউএল, ইউএল এর প্যারেন্ট কে মেনু, আমরা মেনু লিখি, মেনু এর ভিতরে হচ্ছে ইউএল, এরপরে ইউএল এর ভিতরে আছে হচ্ছে এলআই, তার মানে এলআই এর প্যারেন্ট কে ইউএল, এরপরে এলআই এর ভিতরে আছে অ্যাঙ্কর ট্যাগ এ। এই যে এগুলা ক্রমান্বয়ে আমরা এভাবে লিখতে হবে যে তার প্যারেন্ট অমুক, তার ফ্রেন্ড অমুক, মানে আমরা এটা বুঝে লিখতে হবে, তা না হলে ইউএল আমাদের ওয়েবসাইটে আমরা দেখা গেছে অনেক জায়গায় আমরা ইউএল টা ইউজ করব। তো আমরা যদি সরাসরি ইউএল টাকে কাজ করে তখন দেখা গেছে যে এরকম ইউএল এলআই এরকম আরো কয়েকটা আমাদের ওয়েবসাইটের ভিতরে থাকবে, তখন এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা প্যারেন্ট ধরে দেন হচ্ছে আমরা ডিজাইন করব, যাতে করে আমাদের যেই ডিজাইনটা যে জায়গায় দিতে চাচ্ছি ওইটা ওই জায়গায় ওইভাবে থাকে। তো দেখেন, এখন আমরা মেনুটা দিলাম, ইউএল এর মধ্যে আমরা বলি ডিসপ্লে ফ্লেক্স। এর কারণ হচ্ছে ইউএল এর ভিতরে অনেকগুলো এলআই রয়েছে, আর ডিসপ্লে ফ্লেক্স এর কাজই হচ্ছে আইটেম গুলোকে ফ্লেক্স করা, লেফট থেকে ফ্লেক্স করে দেওয়া সামনাসামনি। দেখেন এখন যদি আমরা দেখি হয়েছে কিনা, অলরেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা যদি এটাকে বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার। এখন আমরা যদি একটু দেখি, দেখেন সেন্টারে চলে আসছে। তা আমরা জাস্টিফাই কন্টেন্টের কাজ কি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হয় এগুলো জানলাম, জাস্টিফাই কন্টেন্টের আরো কি কাজ আছে আপনারা এগুলা বাসা অবশ্যই দেখে নেবেন।
জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তারপর হচ্ছে ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, এগুলো আপনারা বাসায় অবশ্যই দেখবেন, তাহলে আপনারা আরো ভালো দেখতে পারবেন। তা আমি হচ্ছে আপনাদেরকে উৎস দেখাই দিতেছি যে জাস্টিফাই কন্টেন্ট একটা অ্যাট্রিবিউট, এর ভ্যালু কয়টা আছে আপনারা এটা খুঁজে বের করতে হবে। এখান থেকেও খোঁজার নিয়ম আপনি দেখাই দিতেছি আমি আপনাদের। দেখেন এখানে আমি যখন দিলাম যে ইউএল এর মধ্যে আমরা জাস্টিফাই কন্টেন্ট লিখলাম, ইউএল এ গেলাম, দেখেন এখানে আমরা এই কন্টেন্ট সেন্টারটা আমরা ডিলিট করলাম। এই যে এন্ড আছে, ফ্লেক্স এন্ড আছে, ফ্ল্যাক্স স্টার্ট আছে, দেখেন কাজগুলো কিন্তু করতেছে। পিসিতে আপনি দেখতে পারবেন যে ফ্ল্যাক্স স্টার্ট দেওয়ার সাথে সাথে সে স্টার্টে গেছে, এন্ড দেওয়ার সাথে সাথে সে একেবারে শেষ মাথায় চলে গেছে। ইনিশিয়াল, ইনিশিয়াল, লেফট, নর্মাল, এগুলো কোনটার কাজ কি এখানে দেখতেছেন। দেখেন স্পেস বিটুইন, প্রত্যেকটা স্পেস হয়ে গেছে, স্পেস অ্যারাউন্ড, মানে চারপাশে সে সমান থাকবে। তারপরে হচ্ছে স্পেস ইভেনলি, এগুলো কি কাজ করে কোনটা। তো আমরা হচ্ছে সুন্দর যেটা দেওয়ার জন্য আমরা হচ্ছে সেন্টার দিলাম আর কি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সবগুলোতে একটা মার্জিন দেওয়া দরকার, তো আমরা মার্জিন ইউজ করি। সেটা কি কোথায় করব, এই যে এলআই, এলআই, এক একটা এলআই আছে, প্রত্যেকটা এলআই এর মধ্যে আমরা একটা মার্জিন দিই বাই ডিফল্ট 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল হচ্ছে লেফট এন্ড রাইট, উপরে নিচে আমাদের কোনো দরকার নেই। তো উপরে নিচে দরকার নেই, সেটা হচ্ছে 0 পিক্সেল, এটা উপরে নিচে কাজ করবে, আর এটা হচ্ছে লেফট এন্ড রাইটে কাজ করবে যদি আমরা দুইটা ভ্যালু দিয়ে থাকি। আর যদি আপনি একটা ভ্যালু দিতে চান তাহলে হচ্ছে যদি টপ এন্ড লেফট দিতে চান সেক্ষেত্রে চারটা নিতে হবে। তো চারটা নেওয়ার ক্ষেত্রে এভাবে চারটা নিলেন, দেখেন প্রথমটা হচ্ছে টপ, এরপরটা হচ্ছে রাইট, এরপরটা বটম, এরপরটা হচ্ছে লেফট, মানে উপর থেকে ডান দিক থেকে সে করবে যে এটা হচ্ছে টপ কাজ করবে, এটা হচ্ছে রাইটে কাজ করবে, এটা বটম, এটা লেফটে কাজ করবে। এইভাবে করে আপনি বুঝে নিতে হবে। এখন আমরা এটা দরকার না, আমরা যদি দুইটা লেফট এন্ড রাইটে আমরা দিতে চাই সেক্ষেত্রে জাস্ট 0, উপর নিচে দরকার নেই, সেটা ক্ষেত্রে প্রথমটা 0, সেকেন্ডটা হচ্ছে যেটা দেওয়ার দরকার দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন একটু সরে যাবে তারা, দেখেন একটা স্পেস বিটুইন হয়েছে, স্পেস হয়েছে। এখন আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটু বলি যে আপনার কালার, ফার্স্ট টাইম কালার একটা দিই, কালারটা হচ্ছে হোয়াইট যেহেতু ব্ল্যাক দিছি। এরপর হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, একটু বড়ই দিই। ফন্ট উইডথ সেটা যদি দিই 600। এরপরে হচ্ছে আপাতত এগুলো দেখেন কি অবস্থা, দেখেন সে কাজ করছে। এখন নিচে যে দাগটা আছে আমরা এটা সরাই দিই, সেটা কিভাবে সরা আমরা অলরেডি জানি, টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নাম, আশা করি দেখেন এটা হয়ে গেছে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এগুলোকে হোভার করলে সুন্দর করে এটা একটা উপর নিচে একটা বর্ডার, একটা কালার আসবে, অথবা ব্যাকগ্রাউন্ড একটা কালার আসবে, এবং কি উপরে নিচে একটা বর্ডার যদি আমরা দিতে চাই সেটা, সেক্ষেত্রে আমরা হচ্ছে বাই ডিফল্ট সবগুলোকে দিব। তো সেটা হচ্ছে আমাদের এই পুরো সেকশনটা কি, এই পুরো সেকশনটা হচ্ছে আমাদের মেনু, মেবি দেখি, হ্যাঁ মেনু। তো আমরা মেনুতে যদি আমরা বলি তোমার ফেডিং 10 পিক্সেল অথবা 20 পিক্সেল, উপরে নিচে লেফট এন্ড রাইট এর দরকার, লেফট এন্ড রাইট আমরা মার্জিন দিয়ে রাখছি এলআই তে। তো আমরা হচ্ছে দেখেন এখানে আমরা রিফ্রেশ দিই, দেখেন সে অলরেডি নিয়ে এনেছে। এখন এই যে এগুলোকে আমরা একটু হোভার করব, অথবা যেটাই করে আমরা এখন যদি করে দেখেন আমরা হোভার করব কাকে, অ্যাঙ্করকে, লিঙ্কটাকে আমরা হোভার করব, দেন হচ্ছে এল অ্যাঙ্কর হোভার, হোভার, এটাকে আমরা বলি তোমার ব্যাকগ্রাউন্ড, এফ কিউ, ব্যাকগ্রাউন্ড দিলাম, কালার হচ্ছে ব্ল্যাক, কালার হবে ব্ল্যাক। এখন যদি আমরা দেখি দেখেন সে কাজ করছে, বাট এটা কি সুন্দর লাগে না,
এমন ভাবে দিতে হবে যাতে করে একটু সুন্দর দেখা যায়। তো আমরা কি করব, এখানে ফেডিং ইউজ করে দিব। ফেডিং ফেডিং কত, 20 পিক্সেল, এন্ড চারদিকে 20 পিক্সেল। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন যে কাজ করছে। তাহলে এভাবে করে আমরা হচ্ছে কাজ করতে পারবো। এখন আমরা এগুলাকে ফোকাস করতে পারবো, তারপর হচ্ছে আমরা এগুলাকে যেটা দরকার আমরা সেটাই করা যাবে। তো ফোকাসটা আমরা একটু যদি দেখি, ফোকাস করলেও সেম থাকবে। আমরা এটাকে একটু কপি করে নিয়ে দেন এখানে লিখে দিই ফোকাস, দেখি এখন কাজ করে কিনা। আশা করি করবে। দেখেন ফোকাস মানে মাউস সরাই নিলেও যাতে করে এটা থাকে, কাজ করে, কাজটা যাতে থাকে। দেখেন মাউস সরাই নিয়েছি, কাজ থাকে, বাট যদি ফোকাসটা না থাকতো তাহলে এটা হতো না, মানে ফোকাস করে রাখছে সে। এখন যেটা সেটা হচ্ছে আমাদের এই যে এই মার্জিনটা দিয়েছিলাম, এটা একটু যদি সরাই দিই, দেখি এখন দেখেন, দেখছেন এখানে একটা বৃত্ত আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা লিস্ট স্টাইলটাকে নাম করিনি। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এর কারণে এটা এতক্ষণ দেখি নাই, বাট এখন ফোকাস করার সাথে সাথে এটা শো হয়েছে, বা হোভার দেওয়ার সাথে সাথে। দেখেন এখানে আমরা এই যে ইউএল এলআই অথবা ইউএল এর ভিতরে অথবা এল এর মধ্যে আমরা লিস্ট স্টাইল নাম বলে দিলে এই বৃত্তটা থাকছে না, আর থাকছে না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজটা করছি। তো এইভাবে করে আমরা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর আরো অনেক সুন্দর সুন্দর মেনু তৈরি করতে পারি। তো এটার জন্য আমরা হচ্ছে সিএসএস গুলাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোন জায়গায় কোন সিএসএস দিতে হবে এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তো এখন দেখেন এখানে ডিসপ্লে ডিসপ্লে ব্লক করে দেখি, ডিসপ্লে ব্লক করার সাথে সাথে এই যে এই স্পেসটা পাইছে করতে, এটা হচ্ছে আমরা ওই যে মেনুতে আমরা যে হেডিংটা দিছি এটা, তো আমরা এটা হচ্ছে উঠাই দেব যাতে করে আমাদের পারফেক্টলি থাকে। দেখেন এখন নিচে একটা আগে আগে কিন্তু নিচে একটা ফাঁকা স্পেস ছিল, ওইটা আর এখন নাই। সেটা কিভাবে করছে, এখানে ডিসপ্লে ব্লক করে রাখছি, যেহেতু অ্যাঙ্কর ট্যাগটা একটা ব্লক ট্যাগ, এটাকে ব্লক করে রাখলাম। অ্যাঙ্কর ট্যাগটা ইনলাইন ট্যাগ, তো এটাকে ব্লক করে দিলাম। দেন হচ্ছে আমরা এই যে এই ফেডিং যেটা দিছিলাম এটা উঠে দিচ্ছি। আমরা ফেডিং এখন ইউজ করছি যেটা আমরা আমাদের হোভার করলে হবে সেটা, এটা হচ্ছে এই যে এটা ইউএল এলআই অ্যাঙ্কর, অ্যাঙ্করের ভিতরে যেটা। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজটা করতে হবে। তাহলে আপনারা এখন এটা যদি আমরা একটু রেসপন্সিভে যাই, দেখেন এটা রেসপন্সিভ না, কিন্তু আমরা যখন বুটস্ট্র্যাপে করব তখন এটা রেসপন্সিভ হবে। এই যে এটা যখন মোবাইল ভার্সনে যাবে তখন কিন্তু এখানে একটা বার আসবে, বার থেকে ক্লিক করলে আমাদের মেনুটা বেরিয়ে আসবে। এটা আমরা যখন বুটস্ট্র্যাপ জেএস আমরা এগুলোতে যাব তখন এটা আমরা করব। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এখন কাজ হবে একটা লগ ইন ফর্ম, সরি একটা মেনু তৈরি করা। একটা মেনু তৈরি করেন সবাই। আমি দেখি কয়জন আছেন আপনারা। আপনারা তো কাজ দিলে আপনারা হচ্ছে কি আবার চলে যান, সমস্যা তো ওই জায়গায়। কাজ করেন, আপনি ভুল করেন, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া একটা আপনি কোশ্চেন ভুল, ছিল। হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া লোগোটা অ্যাড করে দেখা এটা ভালো হতো না? লোগো এখানে অ্যাড করে দেন, ইজি। আপনি এখানে এই যে কোথায় মেনুর বাইরে ইউএল এর বাইরে একটা লোগো লেখেন, লোগো। দেন হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগ তো অবশ্যই দিতে হবে লোগোতে, এস দিয়ে রাখি আপাতত। ওকে, এটার নাম হচ্ছে আমি মনে করি যে মাই লোগো।
আপনার লোগোটা এখানে ইউজ করবেন। তো এখানে লোগো যদি ইউজ করেন সেক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনি যদি কোনো ইমেজ লোগো হিসেবে আনতে চান, তো এখানে ইমেজ লিখবেন, ইমেজ লিখে ওই লোগোটার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, তা আমি হচ্ছে একটা টেক্সট আপাতত দিয়ে রাখি। দেখেন এখানে এইভাবে আসবে, এখন ওই যে কর্নারে আসছে, বাট এখানে আনতে হবে এটা। তা থাকবে কোথায়? এখানে। তো সেক্ষেত্রে আর একটু কাজ হচ্ছে, আপনি এই যে এটাকে একটু ডিসপ্লে ফ্লেক্স করা লাগবে। মেনুটাকে মেনুটাকে ডিসপ্লে ফ্লেক্স করা লাগবে, দেন এটা ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে। এই যে ডিসপ্লে ফ্লেক্স, দেখেন অলরেডি ফ্লেক্স হয়ে গেছে, দেখছেন অলরেডি ফ্লেক্স হয়ে গেছে। এরপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, অলরেডি স্পেস করে দিছে। মেনুটা লোগোটা এই জায়গায় আছে, আর হচ্ছে তার যে ইয়েটা আছে ওইটাকে সে ওই পাশে নিয়ে গেছে। তাহলে এটা একেবারে ইজি, আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, সমস্যা। দেন হচ্ছে এই লোগোটাকে আপনি একটু কাজ করে দেন, সমস্যা কি? যে লোগোটার মধ্যে একটা ফেডিং হবে 20 পিক্সেল, দেন হচ্ছে ফন্ট সাইজ 35 পিক্সেল। যেহেতু লোগোটা একটু বড় হয়, তো এর কালারটা হোয়াইট। এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, যেহেতু এটা অ্যাঙ্কর ট্যাগ আছে, টেক্সট ডেকোরেশন নাম হবে। ওকে, এখন যদি দেখেন লোগোটা অলরেডি চলে আসছে। এরপরে এখানে যেটা করতে হয়, ডিসপ্লে ব্লক করে দিই। ওকে, অলরেডি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু স্পেসটা যদি বেশি হয়, দেন হচ্ছে এখানে লোগোর যে প্যাডিংটা দেওয়া হয়েছে এটা একটু কমাই দিতে হবে, দেন এটা ঠিক থাকবে। দেখেন কত 11, তো 10 দেন। 10 দেওয়ার পরে দেখেন যে এটা পারফেক্ট, কারণ হচ্ছে এটার সাইজটা অনেক বড়। তো এটা এইভাবে করে আপনি কম বেশি করে নিতে পারবেন। ওকে, বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, এখন কাজটা করেন সবাই, দেখি কি কেমন করতে পারেন, সমস্যা নেই, যে যাই করেন করেন। আপনি তোফাজ্জল হোসেন ভাই, আপনি আগে ক্লাসটা করেন নাই বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু আপনি ক্লাস না করলে কি হবে? আমাদের তো ক্লাসের ভিডিওটা আমরা গ্রুপে আপ করে দিই, ইউটিউব থেকে তো আপনি ভিডিওগুলো তো দেখতে পারেন, তাই না? ভিডিওটা ইউটিউব থেকে দেখে নেবেন। অবশ্যই যারা ক্লাস মিস করতেছেন, ক্লাসে কিন্তু আমরা কিন্তু অনেক কথা বলি যেগুলো অনেক সময় ভিডিও করি না, তখন দেখা গেছে যে আপনি ওইগুলো মিস করতেছেন। প্লাস হচ্ছে যদি আপনি ক্লাসটা মিসই করেন একান্ত, কিন্তু কাজ যেটাই করি মোটামুটি ওইটা কিন্তু আমরা আপ করে দিই হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে, ফেসবুক ইউটিউবের লিঙ্কটা দেওয়া হয়, ইউটিউবে আপ করা হয়, ইউটিউবের লিঙ্কটা ইয়েতে ফেসবুক গ্রুপে দেওয়া হয়, তো আপনি ওইখান থেকে তো ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে তো আর আপনার এত সমস্যা হয় না। ঠিক আছে, এখন করেন আপাতত, আমি কোডিংটা আপনাদেরকে ইয়ে করে রাখতেছি, দেন আপনারা কাজটা করেন। হ্যাঁ ভাইয়া, মানে হোমওয়ার্ক কাজ করার সময় একটু মানে ভালো হয় ভাইয়া। হ্যাঁ দেখেন, এই যে ফেসবুকে যে ফর্মটা আছে এটা করবেন আপনারা, এই যে এই আচ্ছা ভাই। ফর্মটা তৈরি করবেন, এই ফর্মটা সেম হুবহু ভাবে আপনারা সবাই মানে তৈরি করে নিয়ে আসবেন, একেবারে সেম হুবহু। এই যে এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এগুলা এগুলা তো বাটন, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা বাটন, এটা সেম এটা করে আনবেন। এখানে হচ্ছে দুইটা সেকশন নিবে, দুইটা ডিপ, টোটালটা হচ্ছে একটা ডিপ, টোটালটা আমি বলে দিতেছি কিভাবে করবেন। দেখেন টোটালটা হচ্ছে একটা ডিপের মধ্যে থাকবে, এই ডিবের ভিতরে দুইটা দুইটা সেকশন থাকবে, দুইটা ডিপ থাকবে, ওই ডিবের ভিতরে দুইটা ডিপ থাকবে, টোটাল থাকবে একটা ডিপ, টোটাল একটা ডিপ থাকবে। ওই ডিবের ভিতরে আপনার আপনার মাইক্রোফোন অফ রাখেন,
ওই ডিবের ভিতরে হচ্ছে দুইটা ডিব, একটা ডিব হবে এই যে টেক্সট গুলা, আর একটা ডিব হবে ফর্ম। ফর্মের মধ্যে ফর্মটা, দেন হচ্ছে টোটাল ডিপটাকে আপনি ডিসপ্লে ফ্লেক্স করেন, দেন হচ্ছে এগুলা পাশাপাশি বসে যাবে, দেন এটা করে আনবেন। আপনাদের মোটামুটি যে কাজগুলো করানো হয়েছে, যে সিএসএস গুলো করানো হয়েছে, ওই সিএসএস গুলো দিয়ে এটা করার কোনো ব্যাপার হবে না। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আর হচ্ছে যে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে দুইটা টোটাল, আর হচ্ছে আর একটা এই যে একটা এটা তো মোটামুটি মানে মানে ইয়ে হয়েছে নরমাল। তো আপনারা আর একটু ভালো একটা ডিজাইন করে একটা মেনু তৈরি করবেন। তো দুইটা আপনাদের হোমওয়ার্ক থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদেরকে HTML এর আরো কিছু ট্যাগ যদি আপনারা শিখতে চান, যে মানে পুরোপুরি ভালোভাবে HTML ট্যাগ গুলো যেখান থেকে শিখবেন সেটা হচ্ছে এখানে লিখবেন HTML চ্যাট শিট লিখে সার্চ করেন, দেন হচ্ছে দেখেন এখানে অনেকগুলো চার্ট শিট চলে আসছে। দেন এখান থেকে আপনি এগুলো একটু ভিজিট করবেন, এখান থেকে ভিজিট করবেন, পিডিএফ ফাইল করা আছে এটা। ওকে, দেখেন এটা অলরেডি পিডিএফ করাই আছে। তো এটা মধ্যে আপনি HTML এর ট্যাগ গুলো সবগুলো পাবেন। HTML এর যে এটা পিডিএফ আকারে এটা পেয়ে যাবেন। দেখেন এখানে সবগুলো আছে, বেসিক ট্যাগ, বডি অ্যাট্রিবিউট, ফরম্যাটিং ট্যাগ, টেক্সট ট্যাগ, টেক্সট এর জন্য কি কি ট্যাগ লেখা যায়, এরপরে হচ্ছে লিস্ট ট্যাগটা কি, যে আমরা মেনু তৈরি করার জন্য ইউএল এটা ওএল ওএল, এরপরে হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা ট্যাগ এখানে দেওয়া আছে। HTML চ্যাট শিটের যে ফর্ম কিভাবে নিতে হয়, HTML ইনপুট ট্যাগ, অ্যাট্রিবিউট, সবগুলো এখানে দেওয়া আছে। তো এটা অলরেডি আমি ভিডিওর মধ্যে একটু মানে স্লোলি আমি স্ক্রল করতেছি, দেন ভিডিওতে থাকবে অবশ্য। আপনারা এখান থেকে দেখতে পারেন, অথবা আপনারা নিজেরা সার্চ করে এটা নিয়ে আসতে পারেন। তো ঠিক আছে, আপনাদের কার কি সমস্যা, যদি আপনার আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো মানে কথা থাকলে বলতে পারেন। ক্লাস সম্পর্কে কারো কোনো মন্তব্য আছে বলেন। তো ভাইয়া ওই যে আমার আগের ওই ক্লাস ওইটা দেখবেন না হ্যাঁ, একটু? আপনার আপনার ওইটা দেখবো, হ্যাঁ আপনার ওইটা দেখবো। আর এছাড়া আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কথা থাকলে বলেন। আজকে ক্লাস তো ভাই তবে আমি ক্লাস দেখি নাই। ক্লাস কালকে আজকে ভিডিও দেখে তারপরে জানাতে হবে। ঠিক আছে, আজকে ক্লাসটা অবশ্যই বাসায় দেখবেন। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, যাদের কাজ করা এখনো হয় নাই ওই ইয়েটা, তো বাসায় অবশ্যই আপনারা এটা করবেন। যত বেশি করতে পারেন প্র্যাকটিস, তত আপনার জন্য ভালো, ঠিক আছে? আর আপনার এই কাজটা কি সমস্যা হয়েছে দেখেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন।